প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অনন্যাশ্চিন্তয়ন্তু মাম ये জনাঃ पर्युपासते तेषां नीत्याभियुक्तानां योगक्षेमं वहामि অহম। যে সকল ভক্ত অনন্য চিত্তে আমাকে স্মরণ করে এবং সর্বদা আমার উপাসনা করে, তাদের অভাব পূর্ণ করি এবং যা আছে তার রক্ষণ আমি নিজেই করি। অনন্যা মানে অন্য কিছুর প্রতি আসক্ত নন। চিন্ত অন্ত মানে স্মরণ করেন। মাম মানে আমাকে। যে জনা মানে যে সকল ভক্ত। পর্যুপাসতে মানে একাগ্রভাবে উপাসনা করে। তেষাম মানে তাঁদের। নিত্য মানে সর্বদা। অভিযুক্তানাম মানে নিবেদিত। যোগ মানে যা নেই তা লাভ। ক্ষেম মানে যা আছে তার রক্ষা। বহামি মানে বহন করি। অহম মানে আমি। এই শ্লোকটি ভগবদ গীতার অন্যতম করুণাময় ও আশ্বাসপূর্ণ শ্লোক। এখানে শ্রীকৃষ্ণ ভক্ত ও ভগবানের সম্পর্কের সর্বোচ্চ রূপ প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে জানাচ্ছেন, যে ভক্ত সম্পূর্ণভাবে তাঁর উপর নির্ভর করে এবং তার জীবনের দায়িত্ব ভগবান নিজেই গ্রহণ করেন। অনন্যাশ্চিন্তয়ন্ত এই শব্দগুচ্ছ অত্যন্ত গভীর। অনন্য চিন্ত মানে বিভক্ত মন নয়। যে ভক্ত ঈশ্বর ছাড়া অন্য কোনো আশ্রয় খোঁজে না, তার চিন্তা একমাত্র ভগবান কেন্দ্রিক। এখানে শ্রীকৃষ্ণ বাহ্য আচার আচরণের কথা বলেননি, বলেছেন অন্তরের অবস্থার কথা। পর্যুপাসতে অর্থাৎ নিরবচ্ছিন্ন উপাসনা। এটি কেবল পূজা বা জপ নয়, বরং প্রতিটি কর্মে ঈশ্বর স্মরণ। এমন ভক্ত জীবনের প্রতিটি মুহূর্তে ভগবানের সঙ্গে যুক্ত আছে। এরপর ভগবান যে কথা বলেন তা অভূতপূর্ব। যোগক্ষেমম বহাম্যহম। সাধারণত মানুষ নিজের দায়িত্ব নিজেই বহন করে, কিন্তু এখানে ভগবান ঘোষণা করছেন, যে ভক্ত সম্পূর্ণভাবে আমাকে গ্রহণ করে, তার অভাব পূরণ করা ও প্রাপ্তির রক্ষণ আমার দায়িত্ব। যোগ মানে যা নেই তা লাভ। ক্ষেম মানে যা আছে তার সুরক্ষা। ভগবান এখানে কেবল আধ্যাত্মিক কল্যাণের কথা বলছেন না, জীবনের সামগ্রিক ভার নিজের উপর নিচ্ছেন। এই শ্লোক আমাদের শেখায়, ভগবান ভক্তের কাছে দূরের বিচারক নন। তিনি পিতা, তিনি অভিভাবক, তিনি সর্বনিকট আশ্রয়। যেখানে ভক্তির পরিপূর্ণতা, সেখানে দুশ্চিন্তার স্থান নেই। এই শ্লোকটি কামনাযুক্ত ধর্ম ও নিষ্কাম ভক্তির তুলনার প্রসঙ্গে বলা হয়েছে। আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ দেখিয়েছেন, কামনায় আবদ্ধ ধর্ম মানুষকে ঘুরিয়ে ফিরিয়ে আনে। এই শ্লোকে তিনি বিপরীত পথ দেখাচ্ছেন। যে ভক্ত কামনা ত্যাগ করে কেবল ঈশ্বরের আশ্রয় নেয়, তার জন্য জন্ম মৃত্যুর চক্র শিথিল হয়। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করছেন, যুদ্ধ, দায়িত্ব ও সংসারের ভয় নিয়ে চিন্তিত না হয়ে ঈশ্বরের উপর ভরসা করতে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? ভগবান এখানে আমাদের স্পষ্টভাবে শেখাচ্ছেন যে ভক্তির মানদণ্ড হল নিয়মিত এবং আন্তরিক উপাসনা। তিনি বলেন, অনন্যাশ্চিন্তয়ন্ত মাম যে জনাঃ পর্যুপাসতে, অর্থাৎ যে ব্যক্তি একনিষ্ঠভাবে আমাকে স্মরণ করে, আমাকে নিজের চেতনায় এবং অন্তরের একাগ্রতায় প্রতিষ্ঠা করে,
সে সব সময় আমার সঙ্গে যুক্ত থাকে। তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এই অংশে বলা হয়েছে, আমি তাদের সকল জীবনের দুঃখ, অভাব এবং সমস্যা দূর করি। এই ভক্তদের জীবন সুরক্ষিত হয়, শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। অর্থাৎ যিনি নিয়মিত ভক্তি করেন, ঈশ্বর তাকে সমস্ত দুঃখ এবং বিপদ থেকে রক্ষা করেন। শ্লোকটি আমাদের শেখায় যে ভক্তি কেবল আচার বা দান নয়, বরং নিয়মিত ধ্যান, স্মরণ এবং সমর্পণের মাধ্যমে অন্তরে প্রতিষ্ঠিত হওয়া। যে ব্যক্তি এই পথে চলতে থাকে, ঈশ্বর তার সুরক্ষা করেন, তাকে চিরস্থায়ী শান্তি ও সুখ প্রদান করেন। সংক্ষেপে এই শ্লোক থেকে শিক্ষা হলো, নিয়মিত আন্তরিক ও একনিষ্ঠ ভক্তি জীবনের সমস্ত দুঃখ দূর করে এবং চিরস্থায়ী শান্তি ও ঈশ্বরের আশ্রয় নিশ্চিত করে। এপি অনিয় দেবতা ভক্তা ইয়জন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ এপি মামেব কৌন্তেয় ইয়জন্ত অবিধিপূর্বকম। যে সকল ভক্ত অন্য দেবতার ভক্ত হয়ে শ্রদ্ধা সহ যজ্ঞ ও পূজা করে, তারাও প্রকৃতপক্ষে আমাকেই পূজা করে হে কৌন্তেয়, কিন্তু তা সঠিক বিধি অনুসারে নয়। যে মানে যে সকল, অপি মানে যদিও, অন্য দেবতা ভক্তা মানে অন্য দেবতার উপাসক, যজন্তে মানে পূজা করে, শ্রদ্ধয়ান্বিতা মানে শ্রদ্ধায় যুক্ত, তে মানে তারা, অপি মানে ও, মাম মানে আমাকে, এব মানে কৌন্তেয় কুন্তিপুত্র অর্জুন, যজন্তি মানে পূজা করে, অবিধিপূর্বকম মানে সঠিক তত্ত্ব না জেনে। এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ ভক্তির সূক্ষ্ম তত্ত্ব প্রকাশ করেছেন। এখানে তিনি অন্য দেবতার উপাসনা সম্পর্কে গভীর সত্য ব্যাখ্যা করছেন। অনেকেই মনে করেন যে ভিন্ন দেবতার পূজা করলে ভিন্ন ফল হয়, কিন্তু শ্রীকৃষ্ণ এই ধারণার অন্তর্নিহিত তত্ত্ব স্পষ্ট করে দিচ্ছেন। শ্রীকৃষ্ণ বলেন, যারা অন্য দেবতার ভক্ত হয়ে শ্রদ্ধা সহ পূজা করেন, তাদের শ্রদ্ধা মিথ্যা নয়। তাদের ভক্তি আন্তরিক হতে পারে, কিন্তু সেই ভক্তি পরম তত্ত্বের সম্পূর্ণ উপলব্ধির উপর প্রতিষ্ঠিত নয়। কারণ সকল দেব শক্তির মূল উৎস একমাত্র পরমেশ্বর। সকল দেবতা তাঁরই শক্তির প্রকাশ। তাই যখন কেউ দেবতার পূজা করে, অজান্তেই সে পরমেশ্বরকেই পূজা করে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, অবিধিপূর্বকম, অর্থাৎ যথার্থ জ্ঞান ও সঠিক উপলব্ধি ছাড়া সেই উপাসনা সম্পূর্ণ হয় না। সেই পূজা সীমিত ফল দেয় এবং ভক্তকে চূড়ান্ত মুক্তির পথে নিয়ে যায় না। শ্রীকৃষ্ণ এখানে দেবতাদের অবমাননা করছেন না, তিনি দেব পূজার মূল সীমাবদ্ধতা বোঝাচ্ছেন। দেব পূজা কামনা ভিত্তিক হলে তা জীবকে ফলের বন্ধনে আবদ্ধ করে। পরমেশ্বরের উপাসনা যখন জ্ঞান ও ভক্তির সঙ্গে যুক্ত হয়, তখনই তা মুক্তিদায়ক হয়। অন্যথায় সেই পূজা কর্মফলের মাধ্যমেই সীমাবদ্ধ থাকে। এই শ্লোক আমাদের শেখায়, ভক্তির গভীরতা কেবল আচারে নয়, তত্ত্ববোধে নিহিত। এই শ্লোকটি ভক্তির স্তর ভেদ বোঝানোর প্রসঙ্গে বলা হয়েছে। আগের শ্লোকে শ্রীকৃষ্ণ অনন্য ভক্তির মাহাত্ম্য বলেছেন। এই শ্লোকে তিনি দেখাচ্ছেন অনন্য ভক্তি ও বিভক্ত ভক্তির মধ্যে পার্থক্য কোথায়। অর্জুনকে বোঝানো হচ্ছে, শ্রদ্ধা থাকা যথেষ্ট নয়,
সঠিক উপলব্ধিও থাকা দরকার। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ ভক্তিকে ধীরে ধীরে পরমেশ্বরমুখী করতে চাইছেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিচ্ছেন, ভক্তির প্রকৃত মানদণ্ড হল অন্তরের ভক্তি ও একনিষ্ঠতা, বাহ্যিক আচার বা কর্মের আকার নয়। তিনি বলেন, যে হপি অনিয় দেবতা ভক্তা ইয় জন্তে শ্রদ্ধয়ান্বিতা, অর্থাৎ যারা অন্য দেবতাদেরও ভক্তি সহ পূজা বা যজ্ঞ করেন, তাঁরা যদি অন্তরে আমাকে একাগ্রভাবে স্মরণ করে, তবে সেই পূজা ও যজ্ঞ সরাসরি আমাকে উদ্দেশ্য করে করা হয়ে যায়। তেমপি মামেব কৌন্তেয় ইয় যন্ত অবিধিপূর্বকম। এই অংশে বলা হয়েছে, যতই যে ব্যক্তি অন্য রীতি বা দেবতার উপাসনা করুক না কেন, যদি তার অন্তরের উদ্দেশ্য ও বিশ্বাস আমাতে সমর্পিত হয়, তার উপাসনা গ্রহণযোগ্য। অর্থাৎ ভক্তির অন্তরের নিখুঁত সমর্পণ সমস্ত বাহ্যিক আচারকে পবিত্র ও ফলপ্রদ করে। শ্লোকটি আমাদের শেখায়, ভক্তি বাহ্যিক রীতি বা আচার নয়, অন্তরের সমর্পণ, শ্রদ্ধা ও একনিষ্ঠতা হল ভক্তির মূল। যে ব্যক্তি অন্তরে সত্যিকারের ভক্তি রাখে, তার যজ্ঞ বা পূজা সর্বদা ঈশ্বর গ্রহণ করেন। সংক্ষেপে শিক্ষা হল, আত্মার নিবেদন এবং অন্তরের একাগ্রতা ছাড়া বাহ্যিক পূজা বা যজ্ঞ ফলপ্রসূ হয় না। সত্যিকারের ভক্তি হল অন্তরের সমর্পণ, যা সকল কর্ম ও উপাসনাকে ঈশ্বরের জন্য গ্রহণযোগ্য করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।